অভিনন্দন জানাই নতুন বছরের। আর আপনারা সত্যি ভাগ্যবান, কারণ আপনারা এরকম কিশোর মতো এবং যাত্রী ক্লাবের মতো ক্লাব পেয়েছেন যে সারাটা বছর নানান রকম কার্যকলাপ করে থাকে। যেটা শুনলাম, যেখান থেকে আমাদের উৎপত্তি হয়েছে সেই রক্ত, রোববারে সেই রক্তদান শিবির আপনাদের একটু জানাই। আপনারা হয়তো আমাকে দেখতে পারেননি, কিন্তু জোম্যাটো বলে একটা কোম্পানি আছে, সেই কোম্পানির একটি ছেলে রাত 10টার সময় সে লাস্ট তার অর্ডারটা দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় তার পায়ের উপর দিয়ে লরির চাকা চলে যায়। 6টা হসপিটাল ঘুরেও তাকে আমরা ভর্তি করতে পারিনি, কিন্তু লাস্টে আমাদের সাংবাদিক বন্ধুদের দ্বারা আমরা তাকে ভর্তি করতে সক্ষম হই। কিন্তু সত্যি কথা বলতে বিশ্বাস করুন, এসএসকেএমের 7টার বেশি বেড ছিল না। হয়তো অনেকে আমরা দূর থেকে বলি, সেই 7টা বেড ছিল। ট্রলির উপরে তাকে রাখতে হয়েছিল। তার মা, তার বাবা নেই, অসহায় মানুষ। আমরা কিন্তু কেউ হই না। আমি ছিলাম, একজন সিভিক পুলিশ ছিল, আর ওর 3টে বন্ধু ছিল যারা ওকে শুধু জোম্যাটোতে কাজ করতো, কিন্তু ওকে চিনত না। এই যে সমাজসেবামূলক কাজ, আমরা ঘরের খেয়ে বোনের মোজ তাড়াই, সেরকম কৃষ্ণ একজন যে ঘরের খেয়ে বোনের মোজ তাড়ায়। তা আপনারা আসুন না, এই কিশোর মতো মানুষদের সঙ্গে থাকুন। সত্যি কথা বলতে, যখন আমরা শুনলাম যে ওর অপারেশনটা হয়ে গেছে, দেখুন টিভির পর্দায় কতবার আমাকে দেখিয়েছে বা কতবার দেখাবে বা আপনাদের কতবার কাছে সেটা পৌঁছাবে, সেটা বড় কথা নয়। ওই মেয়েটা মানে ওর মা একজন নারী, সে কতটা অসহায় ছিল সেই সময় আমরা ফিল করেছিলাম। কিন্তু যখন যার ঘরের সন্তানের কিছু হয়, আমরা হয়তো বলি ওর হয়েছে, আমার তো হয়নি, কিন্তু আমরা যদি একটুখানি